আজ আমরা চলেছি ভারতের অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র মসুরি বেড়াতে। এটি আমাদের উত্তরাখণ্ডের কলকাতা টু কলকাতা 12 দিনের ট্যুর ছিল। এই ট্রিপে আমরা দেরাদুন, মসুরি, ঋষিকেশ আর হরিদ্বার ঘুরেছিলাম। আমরা প্রথমে দেরাদুন এসেছিলাম, তারপরে দেরাদুন থেকে মসুরি গিয়েছিলাম। মসুরিতে আমাদের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান ছিল। আর দেরাদুন, ঋষিকেশ ও হরিদ্বার ট্যুরের সম্পূর্ণ ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। আমরা দেরাদুন রেলওয়ে স্টেশনের পাশে বাস স্ট্যান্ড থেকে লাইব্রেরি চকের বাসে করে মসুরি গিয়েছিলাম। মসুরিতে 2টি বাস স্ট্যান্ড আছে, একটি পিকচার প্যালেসের দিকে আর একটি লাইব্রেরি চকের দিকে। আমরা যেহেতু লাইব্রেরি চকের দিকে হোটেল নিয়েছিলাম, তাই দেরাদুন থেকে লাইব্রেরি চক আসার বাসেই উঠেছিলাম। 1.5 ঘন্টা সময় লেগেছিল আর বাসের ভাড়া নিয়েছিল 75 টাকা পার হেড। আমরা দেরাদুন থেকে 8টা নাগাদ বাসে উঠেছিলাম আর 9:30 নাগাদ মসুরি পৌঁছে যায়। দেরাদুন টু মসুরি 35 কিলোমিটার মতো রাস্তা, গাড়িতে 1.5 ঘন্টা সময় লাগে। তারপর মসুরির লাইব্রেরি চকের কাছে অবস্থিত লক্ষ্মীনারায়ণ ধর্মশালায় রুম নিয়েছিলাম। খুবই রিজনেবল প্রাইসে আর একদম প্রাইম লোকেশনে এই ধর্মশালাটি অবস্থিত। এই ধর্মশালার পাশে একটি গুরুদ্বারাও আছে, সেখানেও থাকা যায়। মসুরির এই 2টি জায়গার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই লক্ষ্মীনারায়ণ গেস্ট হাউসটি একদম মসুরি থেকে যে বাস স্ট্যান্ডটি আছে, যখন দেরাদুন থেকে মসুরির লাইব্রেরি চকে নামবেন, ঠিক লাইব্রেরি চকের মুখেই হচ্ছে এটা। বাস স্ট্যান্ড থেকে 50 মিটার মতো আসতে হয়। এটাতে কিন্তু স্পট বুকিং হয়, কোনো অনলাইন বুকিং, ফোন বুকিং কিচ্ছু হয় না। এখানে এসেই বুক করতে হয় এবং চেষ্টা করতে হবে সকাল 8টা থেকে 9টার মধ্যে চলে আসার, কারণ এর হচ্ছে এত প্রাইম লোকেশন অবস্থিত, জায়গাটাও ভালো, ঘরগুলোও মোটামুটি ভালো সেই জন্য। এবং সব থেকে বড় কথা হচ্ছে রুম রেন্ট, মাত্র এই 3 বেড রুমটা আমরা পেয়েছি 600 টাকায়। আমরা ধর্মশালায় চেক ইন করে ফ্রেশ হয়ে মসুরি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। লাইব্রেরি চকের বাস স্ট্যান্ডের কাছেই লোকাল কার স্ট্যান্ডটি অবস্থিত। আমরা সেই লোকাল কার স্ট্যান্ড থেকেই একটি গাড়ি রেন্ট করলাম সারাদিন মসুরির বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। প্রথম দিন আমরা মসুরিতে ঘুরেছিলাম কেম্পটি ফলস, সন্তুরা দেবী টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, দলাই হিলস, কোম্পানি গার্ডেন বা অটল উদ্যান, আর সবশেষে গাড়ি আমাদেরকে মসুরি ম্যালের পিকচার প্যালেসের দিকে নামিয়ে দিয়েছিল। এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখার জন্য একটি 4 সিটার গাড়ি 2600 টাকা ভাড়া নিয়েছিল। বেলা 11:30 নাগাদ আমরা মসুরিতে প্রথম দিন আমাদের যাত্রা শুরু করেছিলাম। মসুরিতে প্রথম দিন সবার প্রথমে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেম্পটি ফলস দেখতে। মেন রাস্তায় গাড়িটি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বেশ কিছুটা নিচের দিকে নেমে যেতে হবে কেম্পটি ফলস দেখার জন্য। উপর থেকে নিচ পর্যন্ত পুরো রাস্তাটাই সুন্দর করে বাঁধানো এবং সিঁড়ি ও স্লোপ করা আছে, তাই পায়ে হেঁটে নামতে কোনো অসুবিধা নেই। এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে, 250 টাকা পার হেড নিচ্ছে, 1 মিনিটের মধ্যেই নিচে পৌঁছে যাচ্ছে। আমরা রোপওয়েতে উঠিনি, কারণ দুপাশে এত দোকানপত্র আছে, সেইগুলি দেখতে দেখতে কখন ফলসের কাছে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই কাপগুলো হচ্ছে 250 করে, ভিতরে স্টিল দেওয়া আছে আর মসুরি লেখা আছে। আমরা এরকম ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এগুলো 50 রুপিস করে নিচ্ছে, এগুলো কাঠের। এই ফলসটি খুবই সুন্দর, চারপাশ ঘেরা পাহাড়ের কোলে অবস্থিত। কেম্পটি ফলস প্রায় 40 ফুট উচ্চতা থেকে এখানে মাটিতে পড়ছে আর এর চারপাশে ঘন সবুজ পাহাড়, ঠান্ডা পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়। কেম্পটি নামটি এসেছে ক্যাম্প আর টি এই দুটো শব্দ থেকে। ইংরেজরা এখানে ক্যাম্পিং করতে আসতো, সেই থেকেই এই জায়গাটির নামটি হয়েছে কেম্পটি ফলস। কেম্পটি ফলস এর একদম সামনে যে জলধারাটি আছে সেখানেও নামা যায়, আর এর কাছে বেশ কিছু দোকানও আছে যেখান থেকে জলে নামার জন্য জামা কাপড় ভাড়া পাওয়া যায়। কেম্পটি ফলসের সামনে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আস্তে আস্তে ফেরার রাস্তা ধরলাম এবং ফেরার সময় বেশ কিছু জিনিসও কিনলাম আর গরম গরম বয়েল স্পাইসি কর্ন আর চানা মশলাও খেলাম। এখান থেকে আমরা চললাম সন্তুরা দেবী টেম্পলের উদ্দেশ্যে। তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পথে বেশ কিছু জায়গা থেকে কেম্পটি ফলসটি দেখতে পাওয়া যাচ্ছিল, তাই সেখানে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলে নিলাম। সেই জায়গাগুলির ভিউগুলিও কিন্তু অত্যন্ত সুন্দর। এরপরে আমরা চললাম মসুরির বিখ্যাত সন্তুরা দেবী টেম্পল দেখতে। এই মন্দিরটি কেম্পটি ফলস আর মসুরি যাওয়ার রাস্তার মাঝখানে পড়ে, তাই আমরা আগে কেম্পটি ফলসটি দেখে নিলাম, তারপরে সন্তুরা দেবী টেম্পল দেখতে এলাম। সন্তুরা দেবী মন্দির পাহাড়ের মাথায় অবস্থিত, তাই মেন রাস্তার কাছে গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বেশ কিছুটা ট্রেক করে উপরে উঠতে হবে। সন্তুরা দেবী টেম্পলটি 2200 ফুট উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের মাথায় অবস্থিত। এটি গাড়োয়াল শৈলীতে নির্মিত মা দুর্গার একটি মন্দির। সন্তুরা দেবী হলেন মা দুর্গারই আর একটি রূপ। কথিত আছে 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই
মন্দিরটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এখানে মা দুর্গা ছাড়াও অন্যান্য আরো অনেক দেবদেবীর মন্দির আছে, তবে সব থেকে ভালো লেগেছে এই মন্দিরের উপর থেকে চারপাশের পাহাড়ি ভ্যালির দৃশ্য। সেটা এক কথায় অপূর্ব। মন্দিরটি সারাদিনই খোলা থাকে। আমরা মায়ের মন্দির দর্শন করে নিচে নেমে এলাম এবং চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখান থেকে আমরা গিয়েছিলাম মাসুরির আরেকটি প্রাইম প্লেস বুদ্ধিস্ট টেম্পল এবং দলাই হিলস দেখতে। সন্তোরা দেবী টেম্পল থেকে 8 কিলোমিটার মতো রাস্তা, গাড়িতে 20 মিনিট মতো সময় লাগলো। এই রাস্তাতেই মাসুরির ফেমাস লাল বাহাদুর শাস্ত্রী IAS কলেজ পড়ে, তাই গাড়িটা সাইড করে একটু দাঁড় করিয়ে আমরা সেখানে বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপরে সোজা চললাম বুদ্ধিস্ট টেম্পলের দিকে। এই জায়গাটিতে একদিকে আছে বুদ্ধিস্ট টেম্পল আর একদিকে সোজা পাহাড়ি রাস্তা উপরে উঠে গেছে। সেই পাহাড়টাই হলো দলাই হিলস। এখানে বুদ্ধিস্ট টেম্পল অব্দি গাড়ি আসে, তারপরে হেঁটে দলাই হিলসে পৌঁছাতে হয়। আমরা গাড়ি থেকে নেমে প্রথমে দলাই হিলসটি দেখতে গেলাম। পাহাড়ের গায়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হেঁটে দলাই হিলসে পৌঁছাতে হবে। 15 মিনিট মতো সময় লাগে, 500 মিটার রাস্তা। আমরা যখন দলাই হিলসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। তাই পাহাড়ের মাথা থেকে চারপাশের অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। এখানে পাহাড়ের মাথায় বিশাল বড় একটি বুদ্ধের মূর্তিও আছে, সেটিও দেখতে অপূর্ব লাগছিল। এইখানে চারপাশের ভ্যালির দৃশ্য উপভোগ করে তারপরে আমরা নিচে নেমে এলাম এবং চললাম বুদ্ধিস্ট টেম্পল দেখতে। মাসুরিতে টিবেটিয়ান বুদ্ধিস্ট টেম্পলটি একটি ঐতিহাসিক জায়গা। 1959 সালে রাজনৈতিক কারণে তিব্বত থেকে প্রায় 5000 তিব্বতী মানুষ ভারতের এই মাসুরিতেই শরণার্থী হিসাবে বসবাস শুরু করেন এবং সেই সময়ে স্বয়ং দালাই লামা এই মনেস্ট্রিটি তৈরি করিয়েছিলেন এবং এখানে বসবাসও করেছিলেন। এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটি হ্যাপি ভ্যালি অঞ্চলে অবস্থিত এবং লোকাল মানুষজন এই জায়গাটিকে মিনি টিবেট নামেই ডেকে থাকে। এই বৌদ্ধ মন্দিরটি খুবই সুন্দর করে সাজানো এবং এর অবস্থানটিও অপূর্ব। এই বুদ্ধ মন্দিরটি থেকে চারপাশের অপূর্ব পাহাড়ি মনোরম ভ্যালির দৃশ্য উপভোগ করা যায়। এই মনেস্ট্রিটিও সারাদিনই খোলা থাকে। এখানের ভিউ পয়েন্টটিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে মোমো খেতে খেতে গাড়িতে গিয়ে উঠলাম, কারণ আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। এবারে আমরা চললাম কোম্পানি গার্ডেন বা অতুল উদ্যান দেখতে। বুদ্ধিস্ট টেম্পল থেকে কোম্পানি গার্ডেন 2.5 কিলোমিটার মতো রাস্তা। গাড়িতে পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছাতে 10 মিনিট মতো সময় লাগলো। কোম্পানি গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফি লাগে 50 টাকা পার হেড এবং এই পার্কটি প্রত্যেক দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। ইংরেজ আমলে 1842 সালে কোম্পানি গার্ডেনটি তৈরি করা হয়। তারপর 2024 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই পার্কটির নতুন করে নামকরণ করা হয়। কোম্পানি গার্ডেনটি একটি ছোটখাটো অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে। এই পার্কে ঢুকতেই প্রথমে বেশ কিছু শপিং আইটেমের দোকান আছে। এরপরে ভেতরে ঢুকলে দেখতে পাওয়া যাবে একেবারে পাহাড়ের কোলে এই বাগানটি অবস্থিত। একদিকে বিশাল বড় পাইন বনের জঙ্গল আর উল্টো দিকের খোলা প্রান্তরে বাগানটি তৈরি হয়েছে। বড় থেকে ছোট সকলেরই খুবই পছন্দ হবে এই কোম্পানি গার্ডেন জায়গাটি। মাসুরিতে প্রথম দিন এই সমস্ত জায়গাগুলি গাড়ি নিয়ে ঘুরতে আমাদের প্রায় 5 থেকে 5.5 ঘন্টা মতো সময় লাগলো। আমরা আমাদের জার্নিটা মাসুরির লাইব্রেরি চকের সামনে থেকে বেলা 12টা নাগাদ শুরু করেছিলাম এবং কোম্পানি গার্ডেনে 5টা নাগাদ ঢুকেছিলাম। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। মাসুরিতে প্রথম দিন এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এখান থেকে গাড়ি আমাদেরকে ডাইরেক্ট মাসুরির পিকচার প্যালেসের দিকে ছেড়ে দিয়েছিল, কারণ আমরা হাঁটতে হাঁটতে ম্যালটা ঘুরে লাইব্রেরি চকে যাব সেটাই ঠিক করেছিলাম। মাসুরির ম্যাল রোডটি বিশাল বড়, প্রায় 2.5 কিলোমিটার লম্বা। এই ম্যালটির একদিকে হচ্ছে লাইব্রেরি চক আর অন্য দিকের নাম হচ্ছে পিকচার প্যালেস। পায়ে হেঁটে ম্যালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আধ ঘন্টার বেশি সময় লাগে। আর এই ম্যালের ওপরে কোনো গাড়ি চলে না, তবে পিকচার প্যালেসের দিক থেকে গানহিল রোপওয়ে পর্যন্ত ইভি কার চলে আর লাইব্রেরি চকের দিক থেকে গানহিল রোপওয়ে পর্যন্ত রিক্সা চলে। এবার মেলে হাঁটতে হাঁটতে আমরা পেট পুজো শুরু করলাম। প্রথমেই ছোলে আর ভাটুরে অর্ডার করলাম। মাখনে মাখামাখি ভাটুরে দিয়ে ছোলে খেতে কিন্তু দারুণ লাগলো। তারপরে খেলাম ফ্রাইড মোমো, তারপরে নিলাম মাসুরির সব থেকে ফেমাস জিলিপি আর রাবড়ি। ঠান্ডার সময় এই রকম গরম গরম জিলিপি আর রাবড়ি খেয়ে মন ভরে গেল। এরপরে কিছু শীতের জিনিসপত্র দেখলাম ও কেনাকাটিও করলাম। তারপর হাঁটতে হাঁটতে পিকচার প্যালেস থেকে লাইব্রেরি চকে পৌঁছে গেলাম এবং হোটেলে ফিরে এসে সোজা ঘুম। মাসুরিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে অনেকগুলি জায়গা ঘোরার আছে। দিনের শুরুতেই আমরা যাব মাসুরির সব থেকে সুন্দর জায়গা ধানৌলটি দেখতে। সেইখানে দেখবো সারকুন্ডা দেবী টেম্পল আর ধানৌলটি ইকো পার্ক। তারপরে ধানৌলটি থেকে ফিরে আমরা মাসুরির ল্যান্ডর, সেন্ট পলস চার্চ, চার দোকান, লাল টিব্বা, ল্যান্ডর বেক হাউস, ডোমাস ক্যাফে বা ডোমাস ইন, রাস্কিন বন্ড হাউস, এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখবো এবং তারপরে হোটেলে ফিরবো। তাই সকাল 6টা নাগাদ রেডি হয়ে
বেরিয়ে পড়লাম। আর আমরা ধানলটি যাব বাসে করে, এবং ধানলটি যাবার বাস ছাড়ে পিকচার প্যালেসের দিকের বাস স্ট্যান্ড থেকে। আমরা যেহেতু লাইব্রেরি চকের দিকে ছিলাম, তাই সকালবেলা একটি লোকাল গাড়ি ভাড়া করেছিলাম পিকচার প্যালেস যাওয়ার জন্য। 250 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল। 20 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। ধানলটি যাওয়ার জন্য প্রত্যেকদিন সকাল 7টার সময় পিকচার প্যালেসের বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়ে, আর সারাদিনে এই একটা মাত্র বাসই ধানলটি যায়। তাই যাতে বাসটি মিস না হয়ে যায়, আমরা সময়ের একটু আগেই চলে এসেছিলাম। মাসুরিতে কিন্তু আমরা মার্চ মাসে এসেছি। এখানে এখন প্রচন্ড ঠান্ডা। যখন আপনারা এই সময়টা আসবেন তাহলে কিন্তু নিজের সঙ্গে করে জিনিসপত্র নিয়ে আসবেন, নাহলে কিন্তু মেল থেকে জিনিস কিনতে হবে। মাসুরিতে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এই দুটো পয়েন্ট আছে, দুদিকে দুটো কার স্ট্যান্ড আছে। আপনারা যদি দেরাদুন থেকে বাসে করে আসেন বা যে কোনো পয়েন্ট থেকে বাসে করে আসেন, তাহলে কিন্তু কনফার্মলি জেনে নেবেন যে আপনার হোটেল যেদিকে সেই দিকেই বাসটা যাচ্ছে কিনা। পিকচার প্যালেসের দিকে হোটেল থাকলে পিকচার প্যালেসের দিকে গাড়িতে উঠবেন, যদি কিতাব ঘরের দিকে হয় তাহলে কিতাব ঘরের দিকেই কিন্তু আপনি গাড়িতে উঠবেন। না হলে কিন্তু এই 2-2.5 কিলোমিটার রাস্তা, এই জায়গাটা গাড়ি চলে না মেলের ওপর, লাগেজ নিয়ে টানাটানি করতে হবে। আর যদি গাড়ি বুক করেন তাহলে কিন্তু 250 টাকা নেবে। এখানে কার অ্যাসোসিয়েশন আছে, তাদের ফিক্স রেট আছে। এইরকম কার স্ট্যান্ড লাইব্রেরি চকেও আছে, সেখানেও ফিক্স রেট দেওয়া আছে। আপনি যদি সাইড সিনও করেন তার জন্য ফিক্স রেট। তারপরে এই বাস স্ট্যান্ড থেকে চা, ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে বাসে উঠলাম। এখান থেকে ধানলটির দূরত্ব 32 কিলোমিটার। বাসে 1.5 ঘন্টা মতো সময় লাগে। পার হেড ভাড়া নেয় 95 টাকা। আমরা ধানলটির কদ্দুখাল নামে যে জায়গাটি আছে সেইখানে নেমেছিলাম, আর এই স্টপেজের সামনেই সারকুন্ডা দেবী টেম্পলটি অবস্থিত। আমরা গাড়ি থেকে নেমে একটু চা খেয়ে প্রথমে চারপাশটা একটু ঘুরে দেখলাম। আজকে সকালবেলা মাসুরির পিকচার প্যালেসের বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠেছিলাম ধানলটি আসার জন্য। তখন ওখানে বাসটা ছেড়েছিল 8টা নাগাদ। আমরা এখানে এসে পৌঁছেছি 9:30 নাগাদ। তারপরে সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে চললাম। এই মন্দিরটি দেখতে যাওয়ার জন্য পাহাড়ের গা বেয়ে রাস্তা করা আছে, সেটা দিয়ে হেঁটেও উপরে ওঠা যায়, অথবা রোপওয়ের ব্যবস্থাও আছে পাহাড়ের মাথায় পৌঁছানোর জন্য। আমরা রোপওয়েতে করে সারকুন্ডা দেবী টেম্পলটি দেখতে গিয়েছিলাম। দুজনের জন্য 250 টাকার টিকিট কাটতে হয়েছিল। 2756 মিটার উচ্চতা বিশিষ্ট পাহাড়ের মাথায় এই মন্দিরটি অবস্থিত। এইখান থেকে হিমালয় পর্বতমালার একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর পুরাণ মতে এইখানে দেবী সতীর মাথা পড়েছিল, তাই এই জায়গাটি একটি সিদ্ধ শক্তিপীঠও বটে। আমরা রোপওয়েতে করে উপরে পৌঁছে মায়ের দর্শন করলাম। এখান থেকে চারপাশের পাহাড়ের দৃশ্য এক কথায় অপূর্ব। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নিচে নেমে এলাম, এবং নিচে নেমে এসে কিনলাম রডোডেনড্রন ফুলের সিরাপ। দাম নিল 100 টাকা। তারপরে এখান থেকে একটি শেয়ার গাড়ি ধরলাম ধানলটি ইকো পার্ক পৌঁছানোর জন্য। 7 কিলোমিটার রাস্তা, 60 টাকা করে পার হেড গাড়ি ভাড়া নিয়েছিল। আর এই শেয়ার গাড়িগুলো মাসুরিও যায়। আমরা ইকো পার্কের সামনে নেমে কিছুটা বয়েলড কর্ন খেলাম। তারপরে ধানলটি ইকো পার্কে ঢুকলাম। 50 টাকা করে পার হেড টিকিট কাটতে হলো এই পার্কটিতে ঢোকার জন্য। এই পার্কের ভেতরটি অত্যন্ত সুন্দর। বিশাল বড় পাইন গাছের জঙ্গলে ঘেরা। এর ভেতরে বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটি আছে, যেগুলি আলাদা করে টিকিট কেটে এনজয় করা যায়। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে এলাম এবং মাসুরির জন্য ফেরার রাস্তা ধরলাম। আমরা মাসুরি ফেরার জন্য সকালবেলা যে বাসটিতে করে এসেছিলাম সেই বাসটির জন্যই ওয়েট করছিলাম, কারণ ওই বাসটি আবার দুপুরবেলা ফেরত আসে মাসুরির জন্য। এই বাসটি আমাদেরকে সকাল 9:30 নাগাদ সারকুন্ডা দেবী টেম্পলের কাছে নামিয়ে দিয়েছিল। ফেরার সময় আবার এই বাসটি ধরলাম বেলা 1টার সময় ধানলটি ইকো পার্কের সামনে থেকে মাসুরি ফিরে আসার জন্য। বাসটি আমাদেরকে বেলা 3টে নাগাদ পিকচার প্যালেসের বাস স্ট্যান্ডের দিকে নামিয়ে দিয়েছিল। এই একই দিকে ল্যান্ডর পড়ে, তাই এখান থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা ল্যান্ডরের দিকের সাইড সিনগুলি করতে চললাম 1600 টাকার বিনিময়ে। সমস্ত সাইড সিন করার পরে গাড়িটি আমাদেরকে লাইব্রেরি চকের দিকের লক্ষ্মীনারায়ণ ধর্মশালায় নামিয়ে দিয়েছিল। পিকচার প্যালেস থেকে ল্যান্ডের দিকের রাস্তাটি বেশ ন্যারো, তাই গাড়ি খুব আস্তে আস্তে চলে। মাঝখানে গাড়িটি জ্যামে দাঁড়িয়ে পড়ায় রাস্তার ধারের একটি দোকান থেকে গরম গরম চা খেয়ে নিলাম, এবং সেই রাস্তার ওপরেরই বিভিন্ন জায়গা থেকে মাসুরির ক্লক টাওয়ারটিও দেখতে পাওয়া যায়। এরপর কিছুটা যাওয়ার পরেই আমরা ল্যান্ডর পৌঁছে গেলাম। ল্যান্ডরের উচ্চতা হলো
7,500 ফুট। এটি ব্রিটিশ আমলে তৈরি ইংরেজ সৈন্যদের থাকার জন্য একটি রেসিডেন্সিয়াল এলাকা। গাছপালায় ভরা সুন্দর শান্ত পরিবেশ দেখতে পাওয়া যায় এইখানে। গাড়ি থেকে নেমেই ল্যান্ডরে প্রথম দেখে নিলাম সেন্ট পলস চার্চটি। ইংরেজ আমলে 1840 সালে বিশপ ড্যানিয়েল উইলসন সেন্ট পলস চার্চটি নির্মাণ করেছিলেন। প্রায় 186 বছর ধরে এই চার্চটি স্বমহিমায় এখানে দাঁড়িয়ে আছে এবং চার্চটি প্রত্যেক রবিবার প্রেয়ারের জন্য খোলা হয়। এই চার্চটির ঠিক সামনেই আছে একদিকে চার দোকান আর অন্যদিকে সুন্দর করে সাজানো একটি বাগান। এখানে বসে চারপাশের পরিবেশটা বেশ ভালোভাবে উপভোগ করা যায়। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম চার দোকানের সামনে। সেন্ট পল চার্চের ঠিক পাশেই অবস্থিত চার দোকান। আসলে এই জায়গাটি হলো প্রায় 200 বছরের পুরনো 4টি দোকানের সমষ্টি, যথা টিপটপ টি শপ, হিমগিরি ক্যাফে, চার দোকান ক্যাফে এবং অজয় প্রিভেন্স স্টোর। ব্রিটিশ আমলে এই দোকানগুলি তৈরি হয়েছিল, সেই থেকেই এখনো এই 4টি দোকান রয়ে গেছে। এই দোকানগুলিতে মূলত বিভিন্ন ধরনের টি, কফি, বেভারেজ, স্ন্যাক্স ইত্যাদি আইটেম পাওয়া যায় এবং এই দোকানগুলির সামনে ওপেন স্পেস আছে যেখানে বসে খাওয়া দাওয়া করা যায়। এই চার দোকানের ওপরে আছে এখানকার সব থেকে পুরনো পোস্ট অফিস, সেখান থেকে বিভিন্ন ধরনের পোস্ট কার্ডও সংগ্রহ করা যায়। এই জায়গাটি ঘুরে এবারে আমরা চললাম লাল টিব্বা দেখতে। ল্যান্ডরের লাল টিব্বা হলো একটি ক্যাফে এবং মাসুরির হাইস্ট পয়েন্ট ডিপো হিলের উপর অবস্থিত এই ক্যাফেটি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বরফে ঢাকা হিমালয়ের পর্বতমালা সহ সূর্যাস্ত এবং সূর্যোদয়ের এক অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। লাল টিব্বাতে ঢুকতে হলে 50 টাকা করে এন্ট্রি ফি লাগে, তবে ওনাদের ক্যাফে থেকে খাবার অর্ডার করলে সেই এন্ট্রি ফিটা আর লাগে না। তবে লাল টিব্বার পাশেও আর একটা সুন্দর জায়গা আছে, সেখানে দাঁড়ালেও কিন্তু এইরকম সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। রাস্তার ধারে দাঁড়িয়েই আমরা খুব ভালো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এরপরে এখান থেকে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি ল্যান্ডরের বেক হাউসের দিকে। লাল টিব্বা থেকে সামান্য কিছু দূরে এই ক্যাফেটি অবস্থিত। এই ক্যাফেটির সামনে গাড়ি পার্ক করা যায় না, তাই মিনিমাম 500 মিটার দূরে গাড়িটি রেখে আমরা গেলাম এই রেস্টুরেন্টটিতে। এইখানে অথেন্টিক হ্যান্ডমেড পেস্ট্রি, ক্যাপুচিনো ছাড়াও বহু রকমের আরো কেকস এবং বেকারির আইটেম পাওয়া যায়। ল্যান্ডর বেক হাউসটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এরপরে আমরা ফেরার রাস্তা ধরলাম এবং ফেরার সময় দেখে নিলাম ডোমাস ক্যাফে বা ডোমাস ইন। ল্যান্ডর যাওয়ার সময়ও এই দোকানটি পড়ে। এর বিশেষত্ব হলো এখানে একদম পাহাড়ের অথেন্টিক খাবার ছাড়াও নেপালি এবং টিবেটিয়ান খাবার পাওয়া যায়। আর এই ক্যাফেটির লাগোয়া যে বাড়িটি আছে সেটি হচ্ছে ভারত বিখ্যাত লেখক রাস্কিন বন্ডের বাড়ি। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি ভিডিও তুললাম এবং তারপরে গাড়িতে করে সোজা চলে এলাম হোটেলে। আজ সকাল থেকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই তাড়াতাড়ি ডিনার করে সোজা ঘুমাতে চললাম। আজ মাসুরিতে আমাদের থার্ড ডে। আজই আমরা এখান থেকে যাব ঋষিকেশ। তবে তার আগে মাসুরিতে এখনো আমাদের দু একটা স্পট দেখা বাকি আছে, তাই আগে সেগুলি ঘুরে দেখে নেব। আজ আমরা দেখব লাইব্রেরি চক, গান্ধী মার্গ ভিউ পয়েন্ট, মাসুরি ম্যাল রোপওয়ে, গান হিল আর হাওয়া মহল। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে প্যাকিংটা কমপ্লিট করে ফেললাম এবং 9টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর লাগেজগুলি লাইব্রেরি চকের সামনে অবস্থিত ক্লোক রুমে রেখে দিলাম। এক একটা বাঙ্কের জন্য 50 টাকা করে রেন্ট দিতে হচ্ছে। লাগেজগুলি রেখে প্রথমেই ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা একটু আমিষ খেতে পছন্দ করি, এরপরে ম্যালের চারপাশে ম্যাক্সিমামই ভেজ। ডিমটা একটু পাদ্দু পাওয়া যাচ্ছে, তো আমরা একদম লাইব্রেরি চকের মুখেই এই ব্রেড অমলেটের একটু দোকান দেখতে পেয়েছি। এখান থেকে আমরা ব্রেড অমলেট নিচ্ছি, 60 টাকা নিচ্ছে ব্রেড অমলেট, আর চা নিচ্ছে 20 টাকা করে। এখানে কিন্তু খাবার দাবারের দামও বেশি। কালকে আমরা একটা জায়গা থেকে চা খেলাম, একটু ওপরে গেছিলাম, সেখানে কিন্তু চা আবার 40 টাকা করে নিয়েছিল। তারপরে চলে এলাম লাইব্রেরি চকের কাছে যে গান্ধী মার্গ ভিউ পয়েন্ট আছে সেইখানে। সকালবেলা ঝলমলে আলোতে দাঁড়িয়ে দূরের পাহাড়ি ভ্যালি দেখতে অপূর্ব লাগছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটালাম, তারপরে রিক্সায় করে চলে এলাম মাসুরির রোপওয়েতে। এক একজনের জন্য 50 টাকা করে নিল। মাসুরি গান হিল রোপওয়ে ওঠার জন্য পার হেড 220 টাকা করে ভাড়া লাগে। এই রোপওয়ে সার্ভিসটি সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চালু থাকে। রোপওয়ে করে যেতে বেশ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমরা মাসুরির ম্যাল থেকে গান হিল ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। গান হিল মাসুরির দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হলো 2122 মিটার। এখান থেকে হিমালয়ের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। এক সময় দুপুরবেলা এখান থেকে কামানের গোলা ছোঁড়া হতো, আর সেই শব্দ শুনে স্থানীয় মানুষজন নিজেদের ঘড়ির সময় মিলিয়ে নিতেন। তখন থেকে এই পাহাড়ের নাম হয়েছে গান হিল। গান হিল থেকে চারপাশের যে দৃশ্য চোখে পড়ে তা সত্যি
সত্যিই মনোমুগ্ধকর। এখান থেকে মাসুরি শহর, দুন উপত্যকা এবং হিমালয়ের বিভিন্ন শৃঙ্গ যেমন শ্রীকান্ত, গঙ্গোত্রী, বান্দারপুঞ্জ প্রভৃতি দেখতে পাওয়া যায়। এছাড়াও ওপরে কিছু খাবারের দোকানও আছে এবং বসার ব্যবস্থাও আছে, সেখানে বসে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। এখানকার বিভিন্ন ছোট ছোট ভিউ পয়েন্ট করা আছে, সেখান থেকে পাহাড়ি দুন ভ্যালির দৃশ্য খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। গানহিলে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আবার রোপওয়েতে করে নিচে নেমে এলাম। এরপর এখান থেকে আমরা যাব হাওয়া মহল দেখতে। লাইব্রেরি চক থেকে গানহিল রোপওয়ে যে রাস্তাটি আছে তার মাঝখানের একটি জায়গা থেকেই হাওয়া মহল যাওয়া যায়। আমরা তাই ম্যালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হাওয়া মহল যাওয়ার রাস্তায় পৌঁছে গেলাম। ম্যাল রোডের উপরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে আম্বেদকর চক। এই যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে এইখান থেকে ভেতর দিকে ঢুকে গেলে কিন্তু হাওয়া মহল যেটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখে নেওয়া যেতে পারে। এখান থেকে 1 কিলোমিটার মতো হাঁটা। মাসুরি ম্যাল থেকে 1.5 কিলোমিটার হেঁটে আসতে হয় হাওয়া মহল ভিউ পয়েন্ট বা হাওয়া ঘর দেখতে আসার জন্য। লাইব্রেরি চক থেকে রিক্সা পাওয়া যায় হাওয়া মহল পৌঁছানোর জন্য। এই ভিউ পয়েন্ট থেকে মাসুরির একটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তার সঙ্গে মাসুরির অনেক ফেমাস জায়গাও আছে, এখান থেকে সেইগুলিও দেখতে পাওয়া যায়। এরপরে এখান থেকে আমরা লাইব্রেরি চকে ফিরে এলাম এবং লকার থেকে আমাদের লাগেজগুলি নিয়ে চললাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব ঋষিকেশ। আর ঋষিকেশ যেতে হলে এখান থেকে বাসে করে আগে আমাদের যেতে হবে দেরাদুন, আবার দেরাদুন থেকে বাস চেঞ্জ করে যেতে হবে ঋষিকেশ। ঋষিকেশ ট্যুরের সম্পূর্ণ ভিডিও লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাসুরি থেকে দেরাদুন পর্যন্ত উবেরে করেও যেতে পারেন। 1000 থেকে 1200 টাকার মধ্যেই গাড়ি ভাড়া পড়ে। বাস স্ট্যান্ডে পৌঁছেই দেখলাম তখনও বাস আসেনি দেরাদুনের জন্য। তখন শুধু বসে না থেকে আলুর পরোটা আর চা খেয়ে নিলাম। তারপর বেলা 1টা নাগাদ বাস এলো এবং আমরা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এইভাবেই আমাদের 2 রাত 3 দিনের মাসুরি ট্যুরটি শেষ হলো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।